শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সারাদিন আসতে সময় পাইনি, তাই একটু কেমন কেমন লাগছে বলতে। সারাদিন আসতে সময় পাইনি, সত্যি সকাল থেকে যা কাজ করেছি না, উঠে প্রথমে তো মা শুরু করে দিচ্ছে। একটু ফিট হয়েছে মা, তাহলে মা শুরু করে দিচ্ছে, সেই দেখে আমি কোন লজ্জায় বসে থাকি। আমি কি লজ্জার মাথা খেয়েছি যে আমি লজ্জা না করে বসে থাকবো? তো মা উঠে এদিক ওদিক মুছামুছি, ঘর ঝাড়া মুছা চলছে আমাদের মনে হয় 1 মাস থেকে, তাও এখনো শেষ করে উঠতে পারলাম না। দিয়ে মাকে দেখে আমি শুরু করলাম। মা নাগাল পায় না, এই জানলা টানলাগুলোর নাগাল যতটা পায় ততটা মা এমনি এমনি করে মুছছে। আমি বললে তোমার হাসবে, আমি তুমি নাগাল পাও না তো তোমার কি দরকার করার, আমাকে যখন হাত লাগাতে হয় তোমার কি দরকার, এই এতটা পর্যন্ত পায়। দিয়ে যতটা পারে করে, পরিষ্কার করেছে, খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার করে দিয়েছে। আর তারপরে আমি বাকিটা একটু উপরগুলো হাত বুলিয়ে দিই। তো সেই দেখে এবার ওই ঘরের জানলা দরজা বাইরের গেট সব মুছেছি, দিয়ে হাতগুলো ব্যথা হয়ে গেছে। আর একটা জিনিস কি হয়েছে জানেন বন্ধুরা, এই ঘরের জানলার গ্রিল তো বাইরের দিকে, পাল্লাগুলো ভিতর দিকে, আর ওই ঘরের জানলা হচ্ছে, চলুন দেখাবো। আর এই যে সব কাছাকাছি হয়েছে, ও ঘরে গিয়ে বলিকা কথা, ওদিকে ভিডিও চলছে, দেবীর ভিডিও চলছে, দেখছিলাম, খুব ভালো লাগছে। তো এইগুলো নিয়ে যাই, হ্যাঁ। এই যে একটা, এগুলো সব কাছাকাছি হয়েছে, এবারে তো পাততে হবে। গোটা ঘর বাড়ি যেন ওলট পালট হয়ে আছে। যদি ফোন নিয়ে সবসময় বসেই থাকি, আর একটা কোথায় গেল, সব সময় বসেই থাকি, তাহলে এগুলো কে করে দিবে? আরও অনেক কিছু করেছি, সেগুলো দেখাবো। চলুন ওই ঘরে যাই। না, গল্প করতে করতে এগুলো করলে না আবার অনেক লেগে যাবে, কি বলে, এই যে ঝুলছে, অনেক টাইম মানে বড় হয়ে যাবে ভিডিওটা। কেন এখন ঝাপসা ঝাপসা লাগছে জানি না বাবা, ফোনটা এখনই কি এত খারাপ হয়ে যাচ্ছে? ফোনটা এখনই এত খারাপ হয়ে যাচ্ছে? তো বলি, এই এই জানলাগুলো না সব মুছেছে। এইগুলো এগুলো চকচক করছে কিনা বুঝতে পারবেন না, এগুলো সব মুছেছি, গ্রিল জানলা সব। আর আগে কি হতো, এই যে পাল্লাটা খুলে দেখায়, এই যে পাল্লা মুছতে গিয়ে এইবার হাত ঢুকাতে হচ্ছে। আগে মোটা ছিলাম, কিন্তু মাঝখানে একটু ঝটকে ছিলাম, আবার মোটা হয়ে গেছে। তাহলে এই যে এইগুলো দিয়ে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মুছা, এরকম এরকম করে, ওরে বাপ রে, সে কি কষ্ট, সে কি কষ্ট, খুব হাতগুলো ব্যথা হয়ে গেছে। তারপরে এই যে দরজা, এই দরজা মুছেছি, মানে কিছু বাদ দিইনি। এটা কেচে টেচে সব, এই যে এইটা কেচে পাল্টানো হয়ে গেছে। বিছানার চাদর টাদর সব ওলট পালট করে দিয়েছি। এই যে সোফার কভার, এগুলো সব পরাবো এবারে। আর আর আরও অনেক জিনিস আছে, একবারে এত দিয়ে দেখিয়ে দিলে না হয়ে যাবে, সব দেখানো হয়ে যাবে। ওই জন্য ঠাকুরের কাজটাও একটু চেঞ্জ করেছি। দেখুন, বাজার গেলাম, একটা জিনিস আনবো ভেবেছিলাম, ভুলে গেলাম। যাই হোক, পরে আনবো। ঠাকুরের কাজটা একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি, পরে দেখাবো, এখন দেখাবো না। তো চলুন আমি এগুলো পেতে নিই, হ্যাঁ। বিচ্ছিরি হয়ে আছে, এগুলো আমি একটু পেতে গুছিয়ে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাবো, সঙ্গে থাকবেন, হ্যাঁ। সব একবারে জামা কাপড় খোলা হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখানো হয়নি, এইটা না নতুন নেওয়া হয়েছে, এইটা নতুন নেওয়া হয়েছে। কেন নিলাম, ওইটা খুব হয়ে গেছিল, খারাপ হয়ে গেছিল, ওইটা প্রচণ্ড খারাপ। মানে আমার যতদিন বিয়ে ততদিনের জিনিস দিয়ে একটু ভালো দেখে আনলাম, ভাবলাম একটু থাকবে কিছুদিন, হ্যাঁ, অনেক দিন যাতে লংজিভিটি থাকে বললো, তো অনেক দিন যাবে, কোনো ডিস্টার্ব হবে না, তো সেটা নিয়ে এসেছি। আর দেখি এবার সব চাদর টাদরগুলো পাতার চেষ্টা করি। ভালো চাদর পাতবো না, ওরা আসার আগে পাতবো, মোটামুটি এখন একটা পেতে রাখবো, ঠিক আছে।
সঙ্গে থাকুন। এটা পেতে নিই আমি এখন। নর্মালি এটা পেতে রাখলাম, এখনও ওদের আসতে তো অনেক কদিন আছে, তাহলে এটা পাতা থাকলো 1 সপ্তাহ, তখন চেঞ্জ করব। আর এই যে বালিশের ওয়ারগুলো পরিয়ে রাখলাম। এইগুলো পরানো থাকে, এগুলো খুলেছিলাম, কাঁচা হয়েছিল। এই দুটো আর বাবির আবার ছোট বালিশ। এগুলো থাকলো, চাদরটা পাল্টে দেবো। ওয়ারও পরিয়ে রাখতে আমার ইচ্ছে করে না, কেননা এই বালিশগুলো ওরা ইউজ করে, আমার ভালো লাগে না। আমার মনে হয় থাক। আর এটা সোফাতে মা শুলে একটা বালিশ নেয় দুপুরবেলায়, এখন আর শয় না এই দিকটা, ওদিকটা তো যথেষ্ট ঠান্ডা। এটা দিয়ে রাখি। হ্যাঁ, আর একটা ওয়ার বরং এর উপর ঢাকা দিয়ে রাখি, তাহলে নোংরাটা পড়বে না। তো যাই হোক, এ ঘরটা হলো মোটামুটি। এই ঘরটা হলো, এটা ঢাকা থাকলো। এবার ওই ঘরের সোফার কভারটা পরাই না, তারপরে দেখি আর কাজ থাকলে করতে হবে। মেয়েদেরই তো যত জ্বালা, তাই না? পরিষ্কার টরিষ্কার করো, পুজো আসলে খেটে খেটে জীবন শেষ। এগুলো রেখে দিই গা। চলো তাহলে আজ মোটামুটি এই ঘরটা এই পর্যন্তই। গরম ধরে গেছে, চলো ওই ঘরে যাই। এই দেখো এই ঘরের অবস্থা। এইবার এই ঘরটা একটুখানি গুছিয়ে নিই। চেয়ারে কিছুটা, সোফাতে কিছুটা, বিছানায় কিছুটা, এগুলো একটু গুছাই। হ্যাঁ, নাহলে আর পারা যাচ্ছে না। গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন কি গুছানো হলো। এই দেখো এটা পাতা হয়ে গেল, এটা একটু মাপে বড় তো ওই জন্য একটু এদিক ওদিক হয়ে গেল। দেখি এটা ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হবে, তাই না? এটা একটু সেট করতে হবে ঠিকঠাক, হাফ হাফ। এটা মাকাটারা হয়ে গেছে, দেখি ঠিক করা যায় তো। এই দেখো মোটামুটি হয়েছে, বলো এবারে। বাবা, ঠিক মাপে মাপে আনতে একটু টাইম লেগে গেল। তো যাই হোক, মোটামুটি হয়েছে। এরপরে এই যে এইগুলোকে একটু ঠিকঠাক করি। এখানে বসতে হবে, বসে করব, না হলে পারবো না। এখানটা দেখি জায়গা আর নাই, এরও অবস্থা খারাপ। চলো, রে বাপ হলো, ঘেমে টেমে একসা হয়ে গেলাম, এত গরম না। এই দেখো বিছানায় যা ছিল সব ফাঁকা করেছি। এইটা পড়ে আছে, এটা আমাদের হচ্ছে দুর্গাপুজো কমিটি দিয়ে গেল। হ্যাঁ, গত বছরের কি বৃত্তান্ত, কি খরচ হয়েছে, কি সব দিয়ে যায়, তারপরে কে কি পদে আছে সেসব দিয়ে যায়। যাই হোক, আর এটা থাক, এটার একটু হিসাব নিকাশ আছে, এটা করব। আর এই দেখো বিছানার পত্র যতই আমি গুছাই না, আমার শেষ আর হবে না। এই ব্যাগটা যেমন দেবার আছে, এইটা দেবার আছে, হ্যাঁ, তার সাথে এইটা দেবার আছে। এখনও এগুলো হয়ে উঠছে না। এখানে থাক, এরা সামনে থাক, নাহলে খুঁজে পাবো না। আর এনাকে যা ওয়েদার, এনাকে তো স্নানই করাতে পারলাম না। এই ভুট কম্বলটাকে স্নান করাতে গেলে তো আমার ভালো রোদ চাই। এখন থাক, আর পাচ্ছি না আমি, গুছাতে গুছাতে আমি শেষ। গুছাতে গুছাতে আমি শেষ গো। এই যে, আর এইটা এই বিছানায় পাতবো। কে গেটে শব্দ হলো? আর এইটা ওই ঘরে বাবির বিছানাতে পাতবো, সেই জন্য এই দুটো সামনে রাখলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হলো মোটামুটি কমপ্লিট। চলো, আবার একটু কাজ আছে, বেরোতে হবে মনে হচ্ছে। আর এখন যদি না বেরোয়, সকালবেলায় গিয়ে আবার কি অবস্থা, আঁচড়ানোই হচ্ছে না। তো
তো সকালে বেরোলে অসুবিধা আছে, অসুবিধা নয়, কাজটা হবে, কিন্তু সকালে অনেকটা টাইম লেগে যাবে। যেমন স্কুটির ওই এটা কী বলে, স্কুটির ইন্স্যুরেন্স মনে থাকে না, একটা একটা করে সব করেছি দরকারি জিনিস, যেমন সেই ধোঁয়া, সেটার একটা কাগজ বার করে রেখেছি। রাস্তায় পুলিশ এমন করছে না, যাকে পাচ্ছে তাকে ধরে নিচ্ছে। এবার কখন কোন দিকে যাব, কি করব না করব, তখন তো ধরলেই কেস দিয়ে দেবে। কেস মানেই টাকা দিয়ে সে সলভ করে এসো। তো সেই জন্য মাগো ধোঁয়া লাইসেন্সটা করে নিয়েছি, আর পাটায় লাগছে। আর একটা কী করিয়েছি, ও তার আগে ড্রাইভিং লাইসেন্সটা হয়েছে, রিনিউ করাতে হলো। ওটা 24শে আগস্টেই মনে হচ্ছে ছিল, হ্যাঁ ঠিক মুখে মুখে তককে তককে ছিলাম, ওটা কাজটা সেরেছি। এরপরে বেরোচ্ছিলাম সকালবেলাতেই, অত কাজ সেরে রেডি হয়ে বেরোতে যাচ্ছি, তখন বাবির সাথে কথা দিয়ে বলছে কী করতে যাচ্ছ বাইরে। তো আমি বললাম এবার ইন্স্যুরেন্সটা করাতে হবে, তো অনলাইনে গিয়ে করানো যায়, অনলাইনে করিয়ে দিবে, কি কত টাকা কী বৃত্তান্ত সব কিছু জিজ্ঞেস করছিল। তাহলে মা তোমার গাড়ির নাম্বারটা বলো, সৌভিককে জিজ্ঞেস করলো। সৌভিক বলছে হ্যাঁ করে দিচ্ছি। আমাকে খুব বাঁচিয়ে দিল, আমাকে ওইটা করতে যেতে হলো না। কিন্তু ওটা এই যে ডকুমেন্টস যেটা সব কিছু সাবমিট করে পেপারসটা বেরিয়েছে, সেটা তো এখানে ফোনে এসেছে, এবার সেখান থেকে আমি হার্ড কপি বার করে নিয়ে আসি। তো সেটা সকালবেলায় সময় নষ্ট না করে, এখন বাজছে কটা, এখন 7:10, এখন একটু রেডি হয়ে এই কাজটা করে নিয়ে চলে আসি। তাহলে আমার গাড়ির কাগজ পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে স্কুটির কাগজ পুরো কমপ্লিট। আমি বেরোই বা বাবি সৌভিক ওরা আসলে, ওরাও তো বেরোয়, তো সব কিছু গুছানো থাকবে, মোটামুটি কিছুটা হলেও নিশ্চিন্ত। তো চলো যাই রেডি হয়ে, হ্যাঁ, দিয়ে করিয়ে নিয়ে আসি, না হলে আর হবে না। না হচ্ছে, বড্ড কাজের চাপ বেড়ে গেছে। কলটা যেটা ফোটা ফোটা শাওয়ারের জল পড়ছিল, মনে হয় 1 সপ্তাহ কি 10 দিন ধরে বলে 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 আজকে এসেছিল। তো সে আজকেও আমি মনে হয় 5বার না 6বার ফোন করেছি ছেলেটাকে, দিয়ে আমি বলে আমি কিন্তু এবার কেঁদে দেবো তুই যদি না এসেছিস। সত্যি কান্না পেয়ে গেছিলো, মানে অসহায় লাগছিল পুরো। আর ওদিক থেকে পুরো টপ 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 জল পড়ে যাচ্ছে। ভালো লাগে, নিজের ক্ষমতায় ওগুলো কুলায় না, তাহলে না হয় করে নিতাম যদি নিজের কিছু পারতাম করতে, ওগুলো তো ওদের লাগবে। ওই জন্য ওই কাজটা হয়েছে, একটা একটা করে অনেক সমস্যার সমাধান হচ্ছে, সমস্যার শেষ নেই। এবার বাথরুমের লাইটটা চোখ মারছে মিনিটে মিনিটে, মানে ওটা জ্বালতেই পারছি না। এবার ওই ইলেকট্রিক মিস্ত্রি একটাকে ধরে নিয়ে আসতে হবে। আমি থকে গেলাম পুরো, পুজো এসেছে তারপরে থকে গেলাম। আজকেও গিয়েছিলাম বাজারে, একটা শাড়ি নিয়ে এলাম, আমার সাধ্য মতন আমি যেমন পারবো দিতে করতে, সেই রকম একটা শাড়ি নিয়ে এলাম। আরও কটা জিনিস এনেছি, দেখাবো না, দারুণ দারুণ জিনিস, পরে দেখাবো। হ্যাঁ, এখন চলুন, দেরি হয়ে যাবে, বক বক করতে লাগলে তো থামা যায় না। 7:15 হয়ে গেল, 5 মিনিট বকছি। চলুন রেডি হয়ে আমি কাজটা সেরে আসি, এসে তারপরে ভিডিওটা এন্ড করবো, ঠিক আছে? চলে এসেছি কাজকর্ম সেরে, একজনের বাড়ি গিয়েছিলাম, দিয়ে সেখানে বসে গল্প গুজব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন হচ্ছে 9:10, 7:10-15 বলেছিলাম, আর বেরিয়েছিলাম 7:30 পেরিয়ে গেছিলো। এই বাড়ি এলাম, এসে ঢুকে মায়ের সাথে একটু কথাবার্তা বলছিলাম, চেঞ্জ করলাম, চোখে মুখে জল নিলাম, একটু জল খাই, জল তেষ্টাও পেয়েছে, দিয়ে বাড়ি এসছি। তো আজ রুটি আছে, যেটার আপডেট দিয়ে দিই। রুটি করা আছে, একদিন করি 2 দিন খাই। কালকে করেছিলাম, আজকে খাবো। এর মধ্যে আবার ঝোল হয়ে গেছে। তো রুটি করা আছে, দেখি কি দিয়ে খাবো। বাপরে বাপ, হ্যাঁ ওই যে বার করেছি বললাম না, এইটা 20 টাকা নিল,
4টে না 5টা পেজ আছে। এটাতে এরকম করে দেখানো যাবে না, এটা উল্টোও লাগবে। 20 টাকা নিল পেজটা বার করতে। এটা প্লাস্টিকে করে মুড়ে একবারে স্কুটির ডিকিতে ঢুকিয়ে রেখে দেবো। তো চলুন, আজকে এই গেল আপডেট। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।